হাই ব্রো, কী অবস্থা সবার? আমি বারবার আমার যে ব্লগগুলো রয়েছে আমি সেগুলোতে উল্লেখ করি যে আমি নিজের জন্য যে জিনিসটা প্রেফার করি, ভালো মনে করি, আমি সেটাই চেষ্টা করি তোমাদের সাথে শেয়ার করার জন্য। আজকে একটি ছোট্ট বিষয় শেয়ার করব, যেটা আমার মনে হচ্ছে তোমাদেরও কাজে দিতে পারে। অবশ্য তোমাদের অনেকই বিষয়টা খারাপ লাগবে, তো যাদের কাছে বিষয়টা খারাপ লাগবে তোমরা নির্দ্বিধায় এটাকে স্কিপ করতে পারো, কোনো সমস্যা নেই। এছাড়াও তোমাদের মতামত আমার কমেন্ট বক্সে এসে ব্যক্ত করতে পারো। সেটা হলো ছোট আচরণে বড় মানুষের পরিচয়। শিক্ষাগত যোগ্যতা, পেশাগত সফলতা কিংবা ক্ষমতা এসব দিয়ে কি মনুষ্যত্ব যাচাই হয়? না, বরং একজন মানুষের পরিপক্কতা বা ম্যাচুরিটি ফুটে ওঠে তার দৈনন্দিন আচরণে। আর বিশেষ করে সেটা একা থাকা অবস্থায় মানুষ যা করে সেটাই তার আসল মনোভাব বা চরিত্র, ম্যাচুরিটি বা মনুষ্যত্ব আমরা বলতে পারি। ধরো, তুমি একটি পাবলিক ওয়াশরুম ব্যবহার করলে, এটি পরিষ্কার পরিচ্ছন্ন, গন্ধহীন, সুশৃঙ্খল, একবার ক্লিন ছিল, বাট ব্যবহার শেষে তুমি যদি সেটাকে ঠিক আগের অবস্থায় রেখে আসো, পানি দিয়ে সেটাকে পরিষ্কার করে দাও, টিস্যুগুলো নির্দিষ্ট স্থানে ফেলো, বেসিনটাকে পরিষ্কার করে দাও, নিঃসন্দেহে তুমি একজন পরিপক্ক এবং ম্যাচিউর পারসন। কারণ তুমি শিখে গিয়েছো যে একটা জিনিস তুমি নিজে পাওয়ার যে যোগ্যতা রাখো, যে অধিকার রাখো, অন্যদেরকেও সেটি সেভাবে পাওয়ার অধিকার রয়েছে। এই চেতনা থেকে জন্ম নেয় দায়িত্ববোধ, সৌজন্যবোধ, সচেতনতা এবং সামাজিক শিষ্টাচার। এই যে সামাজিক শিষ্টাচার, আমাদের অধিকাংশের ভিতরেই এই সামাজিক শিষ্টাচার বিষয়টারই খুবই অভাব। এই সামাজিক শিষ্টাচার ল্যাকিংয়ের কারণে আমরা নানান জায়গায় অনেক অকওয়ার্ড সিচুয়েশন পড়ে যাই। আমাদের অনেকেই অনেক বড় বড় কথা বলি, সবাই অংশ নেই, সমাজ পরিবর্তনের স্বপ্ন দেখাই, কিন্তু সমাজ বদলায় না। কেননা এমন সাধারণ কাজগুলোর ব্যাপারেই আমরা সচেতন নই। তাহলে জাতি কিভাবে পরিবর্তন হবে? যেখানে একটি সামান্য বিষয়ে আমি নিজে সচেতন নই, তাহলে আমার দ্বারা একটা গোটা জাতি, একটা গোটা সমাজ, একটা ফ্যামিলি কিভাবে পরিবর্তন হবে সেটা তোমরাই বিবেচনা করো একবার। তুমি যদি দায়িত্বশীল না হও, অন্যের অধিকারকে সম্মান না জানাও, অন্যের প্রয়োজনকে প্রাধান্য না দাও, তাহলে তোমার পরবর্তী বংশধর তোমার কাছ থেকে এই শিক্ষাটাই পাবে, যেটা তুমি এখন করে যাচ্ছ। এটা অটোমেটিক তোমার নেক্সট জেনারেশনের কাছে এই শিক্ষা চলে যাবে, তোমাকে আর তাদেরকে বল দিতে হবে না। তাহলে ম্যাচুরিটির সূচনা হয় গড় থেকেই। সুতরাং তুমি যেভাবে চলবে, তোমার পিছনের বংশধর অর্থাৎ সামনে চাক্কাটা যেভাবে চলে, পিছনের চাক্কাটা ঠিক সেভাবেই চলে। আমরা জানি কিন্তু মানি না। একটা কথা আছে না, যে ভোগের নয় ত্যাগেই সুখ। আসলে আমরা ত্যাগ করতে জানি না, আমরা ভোগটাই শিখেছি। এটা আমাদের খাতা কলমে। এই বিষয়ে আসলে ধর্মগ্রন্থগুলো, আমাদের ধর্মীয় দৃষ্টিকোণ থেকে কি বলা হয় দেখো একবার। ইসলাম ধর্মে আমাদের রাসূল হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পরিচ্ছন্নতা হলো ঈমানের অঙ্গ। এটা সহিহ মুসলিম শরীফের হাদিস। হিন্দু ধর্মে মনুসংহিতাতে বলা হয়েছে, যে ব্যক্তি পরিবেশকে অপবিত্র করে সে আত্মাকে অপবিত্র করে। বৌদ্ধ ধর্মের ধম্মপদে বলা হয়েছে, নিজের করা কাজের জন্যে নিজেই দায়ী, তাই কর্মে ও আচরণে সচেতন হও। যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটন বলেছেন, ক্লিনলিনেস ইজ নেক্সট টু গডলিনেস, অর্থাৎ পরিচ্ছন্নতা ঈশ্বর ভক্তির কাছাকাছি। এবার বুঝো পরিমাণ আমাদেরকে
এই বিষয়গুলোর প্রতি নজর দেওয়া উচিত। সর্বদা আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা থাকবো, এটাই আমার আজকে মূল মেসেজ। বাই বাই, কথা হবে অন্য কোথাও।